কলি প্রসুপ্ত ভবতি সজাগ্রত দাপরং যুগম। সে যখন জেগে উঠলো তখন তার দাপর যুগ শুরু হলো। আমি কি এটা প্রমাণ করার জন্য এখানে বসছি? এখন তার এটা কলিযুগ, এখন তার দাপর যুগ নাই, কারণ সে যে করে না। প্রকৃতি তাদের ধিক্কার করে যারা নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না পাইবে কেহ ব্রজের নন্দন। কিন্তু একবার রাম নামে বা কৃষ্ণ নামে যত পাপ হরে, তাহলে দুটোই সত্য। অবস্থায় নেই, উঠে গেছে। যখন গীতা পাঠ করি, যখন গীতায় ধ্যানের কথা বলা আছে, তখন এখানে পাঠ করতে বলি, এই আসনে বসে বলি বা যেখানে বলি যে এখন তার এটা কলিযুগ, এখন তার দাপর যুগ নাই, কারণ সে যে করে না, তার সংগঠন যে করে না, তারা যে ডিসপ্লেস হয়ে গেছে, তাই বলে যে এখন জানা, এখন কিন্তু কলিযুগ, এখন কিন্তু ধ্যান ধারণা নাই, জ্ঞান নাই। অথচ এই গ্রন্থটা নিয়ে বসছি। আমি কি এটা প্রমাণ করার জন্য এখানে বসছি, নাকি এটাকে সত্যি প্রমাণ করার জন্য বসছি? তো এটা পড়ার দরকার কি? এখন নাই এটা ফেলে দেয়। যেটার এখন দরকার নাই সেটা কি আমরা ব্যবহার করি বাড়িতে? না, আমরা করি না। তাহলে এগুলো ফেলে দেয়। কলিযুগের কি এসছে? আলু পটল সেগুলো নেই। এ পটল তো মনে হয় সত্যযুগও ছিল নাকি? আলু ছিল নাকি? ছিল, জানি না আমরা। তাইলে ঘটনাটা এরকম নয়। এটা হলো বাহ্যিক জ্ঞান, এটা হলো বাহ্যিক জ্ঞান। আর মূল জ্ঞান হলো আমার আত্মা পরমাত্মার খেলা, তাই না? এই জন্যই আমাদের শাস্ত্র বলছে কলি প্রসুপ্ত ভবতি সজাগ্রত দাপর যুগম কর্মশুদ্ধ ত্রেতা বিচরঙ্গিস্ত কৃতং যুগম। বেদ বলতেছে, কি বলতেছে? কলি প্রসুপ্ত ভবতি, যিনি অজ্ঞানতায় থাকে, মূঢ়তায় থাকে, যিনি ঘুমিয়ে আছেন, অলসতায় আছেন, তার কলিযুগ যাচ্ছে। সজাগ্রত দাপরং যুগম। সে যখন জেগে উঠল তখন তার দাপর যুগ শুরু হলো। কর্মশুদ্ধ ত্রেতা, যখন সে সৎকর্মার্জন করার জন্য উদ্যম নিল, তার ত্রেতা যুগ শুরু হইল। আর যখন সে সৎকর্ম করা শুরু করলো, গুরুকেন্দ্রিক ঈশ্বর কেন্দ্রিক কর্ম করার জন্য শুরু করলো, তখন তার সত্য যুগ যাচ্ছে বলিতে হইবে। এটা আমি কোথায় ফেলাবো? আপনাদের এগুলো যদি ঠিক হয় তাহলে এটা কি, আমি এটা পড়ার দরকার কি? এটা হলো, এটাতে যেতে হবে এই বাহ্যিক কর্ম করে করে। কিন্তু আমরা যদি এক জায়গাতেই খুঁটি গাড়ে বসি, হ্যাঁ, তাহলে আমার কোটি জন্মে, কোটি, ওই লোকটার জন্য বলা হয়েছে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু না পাইবে কেহ ব্রজের নন্দন। ওর জন্য বলা হয়েছে কোটি জন্ম। 7 দিন ঘুরি ঘুরিয়ে আর 7 দিন 15 দিন স্নান করা তাহলে দূরের কথা, একটা জন্ম দূরের কথা, আমার 60-70 বছর কোটি জন্ম যদি করে, কিন্তু একবার রাম নামে বা কৃষ্ণ নামে যত পাপ হরে, তাহলে দুটোই সত্য। কেমন করে সেটাতে খুঁজে বের করতে হবে, আর সেটা আমাকে করতে হবে। আমি আসলাম, আমার দুঃখটা হলো এরকম লাগে, আমি আসলাম, আমি গেলাম, প্রতিদিন আসার আমি পোকা হয়েছি। আমি বলি যে আমরা তো যে কিছু কর্মই কই একরকম ভাবে করতেই থাকি না, তাই না? আমার তো ব্যবসা হলে ব্যবসায়ের উন্নতি চাই, পড়ালেখা হলে পড়ালেখার উন্নতি চাই। এখন ভর্তি হইলাম, 4 বছরে অনার্স পাস করা চাই, তারপরে 2 বছরে বা হলে 1 বছরে মাস্টার্স করা চাই, তারপরে ডক্টরেট করা চাই, তারপরে এইগুলি আবার কোথাও জীবনের অ্যাপ্লাই করার জন্য আবার কর্মক্ষেত্র চাই। সে বাড়িতেই করুক নিজে ব্যবসার দ্বারা, অথবা চাকরি করুক, কিছু একটা করে তো এই যে পড়ালেখাগুলা, সেটার তো একটা আবার ফল আমার জীবনে আনতে হবে, নাকি জানা থাকলে হয়ে গেল? জানা থাকলে হয়ে গেল। ওটা কেমন? আমি মুখস্থ করছি যে এইভাবে এইভাবে হলো পটলের চচ্চড়ি করে, মানে আমি আজকে খাইছি তো ইয়া দিয়ে, ওই যে সর্ষে বাটা দিয়ে, সেজন্য ওটাই আসতেছে। মানে যে যা, মানে ওই যে আপনি যেটা খাবেন ঢেকুর কিন্তু ওটাই উঠবে, ঢেকুর ওটারে উঠবে। তাইলে আমরা যেটা যেটা খাই
সেটারই তো ক্রিয়া হয়। তাহলে আমি যদি এগুলি সব রান্না আমার মুখস্থ থাকে, সব রান্না, কিভাবে পোলাও রান্না করে, কিভাবে ভুনা খিচুড়ি রান্না করে, কিভাবে ভাত রান্না করে, মিষ্টান্ন রান্না করে, মানে আরো আরো আরো, তাতে কি আমার পেট ভরবে? আর আপনার দ্বারা কি আমার কোনো উপকার হবে? হবে? তাহলে এটাও সারা মুখস্থ থাকলে কি হবে? হ্যাঁ, মুখস্থ থাকলে আমার করার প্রেরণাটা আসবে, আর করলে তখন আমার পাওয়াটা আসবে, তাই না? তাইলে কি বললেন ঠাকুর চন্দ্র? বললেন যে যা পেতে হবে, বা আমি যা পেতে চাই, আগে জেনে নাও কি করে তা পাওয়া যায়, আর ঠিক ঠিকটা করতে হবে। না করে পাওয়ার জন্য উদ্গ্রীব হওয়ার চেয়ে বোকামি আর কি আছে? নিশ্চয়ই যেন করাই পাওয়ার জননী। প্রকৃতি তাদের ধিক্কার করে যারা নাকি প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করে পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যার প্রত্যক্ষকে রঞ্জিত লাঞ্ছিত করে, তারাই ফাঁকির অধিকারী হয়। কিছু বুঝলাম না, বুঝার কোথাও না, কেন বুঝবো? হ্যাঁ, আমার মেয়ে পড়তেছে তরণ তরণ তরণ, মাস্টার পড়াই গেল, আমি তখন তরণ মন্দন, আমি বুঝতে পারতেছি যে ও আসলে ব্যাপারটা বুঝতে পারে নাই, বুঝতে পারে নাই। তখন আমি বললাম, পরের দিন যখন পড়তেছে, মুখস্থ করতেছে, তখন আমি বললাম যে মা, তরণটা কি আমাকে বলো তো। তা সুন্দর করে সংজ্ঞাটা বলে দিল। আমি তো এটা তো সংজ্ঞা, এটা তো আমি পড়লেই পাই, এটা ভেঙে বলো কি জিনিসটা কি। বলে যে 1 সেকেন্ডে 2 মিটার গেলে, পরের সেকেন্ডে 2 মিটার গেলে, পরের সেকেন্ডে 2 মিটার গেলে। আমি তাহলে আমি কালকেই বুঝছি, তোকে যখন মাস্টার পড়াচ্ছিল তুই বুঝিস নাই। ওই কি তাইলে? আমি তাই যদি হয় তাহলে বেগের পরিবর্তন কথাটা তোমার কেমন করে আসলো? বেগের পরিবর্তন কি? আমরা যখন গাড়িটা স্টার্ট দিই তখন আস্তে আস্তে গতি বাড়ে না? এই যে 1 সেকেন্ডে 2 ফিট, দ্বিতীয় সেকেন্ডে 3 ফিট, অর্থাৎ 2 সেকেন্ডে 5 ফিট, 3 সেকেন্ডে 9 ফিট, মানে সেকেন্ডের থেকে তার গতির পরিমাণটা আবার বাড়তেছে, এটাকে বলা হয় ত্বরণ। ও তাই নাকি? তাইলে মাস্টার আগে বুঝতে হবে, তারপরে না ছাত্র বুঝবে। আর আমরা ডিপলি এগুলো চিন্তা না করলে, এগুলো কিন্তু বাইরের ঘটনা। কি আমরা তো রাত দিনেই সাইকেল চালাচ্ছি, মোটরসাইকেল চালাচ্ছি, আমার কি মোটরসাইকেলটা স্টার্ট দিলেই করে 1 লাফে ঢাকা চলে যায়? না, আমার গাড়িটা স্টার্ট দিলেই কি না, আস্তে 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 বেগ বাড়াইতে থাকে। ও গিয়ার ওখানে হয় বদলায় আর বাড়তে থাকে। খালি গিয়ার করলে হবে না, তারপরে আবার তেলের পরিমাণ, হ্যাঁ, তেলের পরিমাণ বাড়াইতে হবে। তেল না দিলে হবে না, সবকিছুর মূল্য হলো তেল।